আচ্ছা, শিক্ষাগুরুর মর্যাদা তোমরা কবিতাটা পড়ছো তাই না? কে কে পড়ছো কবিতাটা? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আজকে আমরা কবিতার মূল ভাব। আচ্ছা রবিউল, তুমি কি শিক্ষাগুরু কি এটা চিনো? শিক্ষাগুরু এটা আবার কি? কি শিক্ষাগুরু জিনিসটা কি? শিক্ষাগুরু বুঝতেছো না কিছু না? আচ্ছা, হীরা শিক্ষাগুরু কি? সবাই একটু চিন্তা করো, শিক্ষাগুরু এটা আবার বিষয়টা কি? আচ্ছা, কে কে কিছু বলতে পারবে শিক্ষাগুরু বিষয়টা কি? ওই পিছনে চলে যাই, ওই পিছনে লামিয়া, লামিয়া বলো একটু। যে পড়ান তাকে শিক্ষাগুরু। যে পড়ান, আচ্ছা ওর জন্য একটা হাততালি দাও। তাহমিদ তাসিন, তুমি একটু বলো। যিনি শিক্ষাদান করেন। যিনি শিক্ষাদান করেন, শিক্ষাগুরু। আমরা কি বলি? শিক্ষক। ঠিক আছে, শিক্ষাগুরু মানে শিক্ষক। আমরা বলি স্যার, তাই না? তোমরা আমাকে স্যার বলে ডাকো না? তাহলে আমি হইলাম তোমাদের শিক্ষাগুরু। আমরা ক্লাসে, আমাদের স্কুলে কয়জন স্যার? কয়জন? তাহলে 6 জন কি শিক্ষাগুরু? এই 6 জনের বেশি আরো শিক্ষাগুরু আছে না বাড়িতে, যিনি তোমাকে শিক্ষা দেন? তোমার মা বাবাও তোমার শিক্ষাগুরু, যে তোমাকে পড়ায়। স্কুলের বাইরেও তো পড়ো, তাহলে স্কুলের বাইরেও তোমাদের শিক্ষাগুরু আছে, তাই না? মানে মর্যাদা মানে কি তাহলে? মর্যাদা সম্মান করো, শিক্ষাগুরুর একটা মর্যাদা দিতে হবে, তাই তো? হ্যাঁ, এই কবিতাটার মূল ভাব আমরা একটু পড়ে শুনি। হ্যাঁ, কবিতাটার মূল ভাব আমরা একটু পড়ি। কলম নিয়ে আসি। দেখো এখানে বলেছে, কবিতার মূল ভাব জেনে নেই। শিক্ষাগুরুর মর্যাদা। দেখো গুরু আর গরু পার্থক্য আছে না? এটা হলো গয় রস্যুকার, বয়বিন্দু রয় রস্যুকার, ঠিক আছে? গুরু। কিন্তু আমি যদি ভুলে এটা যদি না দেই, এখন কি হবে? কাজেই সাবধান, উচ্চারণে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গরু আর গুরু দুইটা কিন্তু, হ্যাঁ গরু তো সবাই চিনো তাই না? আমরা গরুর মাংস খাই, গরু পালি, গরুর দুধ খাই। হ্যাঁ, আর গুরু, শুধু গুরুর একটা অর্থ আছে, গুরুজন মানে বড়জন, মুরব্বীজন। হ্যাঁ, এরকম আরো আর কোথায় কোথায় সাবধানতা অবলম্বন করতে হয়? যেমন এটা কি? শোক। এই দুটো অর্থ কে কে জানে? হ্যাঁ, একজন হাত তুলছে, গুড। সুখ হলো আনন্দ আর শোক হলো দুঃখ। গুড। কি? স্যার, সুখ হলো আনন্দ আর শোক হলো ওই যে কষ্ট, ওই যে উপরেরটা কি? কষ্ট। হ্যাঁ, দুঃখ। হ্যাঁ, তাহলে উচ্চারণ। স্যার এই যে মসজিদে কয় একটি সুখ, একটি শোক সংবাদ। এটা কোন সংবাদ? এইটা। ধন্যবাদ মাহাতিরকে। মসজিদে মারা গেলে বলেন একটা শোক সংবাদ। কোনটা? উপরেরটা না নিচেরটা? উচ্চারণে যদি ভুল হয়ে যায় একটা সুখ সংবাদ, তাহলে তো একেবারে মানুষ মরে গেছে আর ও কয় সুখ সংবাদ, মান সম্মান চলে যাবে একেবারে। শুনার নিয়ে যায় সুখ। শোক, হ্যাঁ, একটি শোক সংবাদ, ঠিক আছে? তাহলে আমরা গরু আর গুরু দুইটা কিন্তু এখানে উচ্চারণে আমরা সাবধানতা অবলম্বন করব। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মূল ভাবটা জেনে নেই। আমি একবার পড়বো, তোমরা একবার পড়বা, তারপরে দেখি কে কতটুকু বলতে পারে। এটাই হলো আজকের মূল চ্যালেঞ্জ, ওকে? শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন।
কবিতায় একটি ঘটনার সূত্রে কবি তার বক্তব্য তুলে ধরেছেন। বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক ওযু করছেন। বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন, তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি। ঠিক আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো আমরা সবাই জানি। এই কথাটা কে বুঝাই বলতে পারবে? শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আবার কি? শিক্ষা যদি কোনো মানুষের না থাকে তাহলে সে মানুষটাও চলে যাবে। শিক্ষা না থাকলে মেরুদণ্ডের সাথে তুলনা করছে কেন? মেরুদণ্ড তোমরা চিনো? কি মেরুদণ্ড? কি এই যে এই মেরুদণ্ড ছাড়া এই যে পিছে যে হাড়টি আছে আমাদের মেরুদণ্ডে, আমাদের যে প্রধান শিক্ষক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন বসতে পারছে না, কারণ মেরুদণ্ডে আঘাত, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। মেরুদণ্ড যদি ক্ষতিগ্রস্ত হয় একজন মানুষ উঠে দাঁড়ানো তো দূরের কথা, বসতেই পারে না। ঠিক আছে, তার পিঠে অপারেশন লাগবে মেরুদণ্ডে। তাহলে এই মেরুদণ্ড ছাড়া কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না। এজন্য শিক্ষাকে জাতির মেরুদণ্ডের সাথে তুলনা করছে। শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারে না। আর শিক্ষক হলেন কাণ্ডারি, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। ঠিক আছে, দেখো শিক্ষকদের কিন্তু অনেক সম্মান করে, তাই না? যারা ভালো শিক্ষক আর কি। আবার সমাজে দেখবা যে ইমাম, যারা মসজিদে ইমামতি করে, তাদেরকেও কিন্তু অনেক সম্মান করে না? হ্যাঁ, কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। তারা সমাজকে পথ দেখায়, সমাজকে ওই যে জুমার নামাজের সময় ওয়াজে তারা কি করে? সমাজে অন্যায় অবিচার থেকে সমাজকে রক্ষা করার জন্য চেষ্টা করে, মানুষকে বলে, মানুষ ওয়াজ শুনে কান্না করে, কয়দিন কমপক্ষে কয়দিন তো একটু ভালো হয়ে চলে না? হ্যাঁ, তাহলে তাই সমাজে শিক্ষকের মর্যাদা কোথায়? সবার উপরে। এবার তোমরা একবার পড়ে নিজের ভাষায়, এই ভাষায় যে বলতে হবে তা না, নিজের ভাষায় বানায় বললেও হবে। পড়ে বুঝে তুমি কিছু বানায় বলার চেষ্টা করবা। পড়ো, রেডি, 1 2 3 পড়ো। কলম দিয়ে পড়লে দাগ পড়বে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, এবার ইচ্ছা করে কে কি বলতে চায়? সবার আগে কে বলতে চায়? আচ্ছা, ইয়ামিনের কাছ থেকে শুনি সবার আগে। ইয়ামিন হাত তুলছে। হ্যাঁ, ও আচ্ছা, বোর্ডেরটা যাতে দেখে না বলে আমি বোর্ডেরটা আমি নিচে নামায় দিচ্ছি। হ্যাঁ, বলো। কবিতায় শিক্ষকের মর্যাদার বর্ণনা করেছে। কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের সন্তানের কাছ থেকে পানি ঢেলে পুজো করছিলেন। কবি ঠিক আছে, যতটুকু বলেছে
ওর জন্য একটা হাততালি। এবার মেয়েদের কাছে একজন কে হাত তুলছিল? কিছু কিছু নিজের মতো করে বলবা। আচ্ছা, মিমের কাছ থেকে শুনি। শিক্ষাগুরু মর্যাদা কবিতাতে শিক্ষককে মর্যাদা দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে। কবিতাটিতে শিক্ষক বাদশা আলমগীর ছেলে দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিল। একটি ঘটনায় সূচিত হয়েছে বর্ণনা তুলে ধরা হয়েছে যে বাদশা আলমগীর। আচ্ছা, ও চেষ্টা করেছে, ওর জন্য একটা হাততালি দাও। শুনি তোমার কাছ থেকে। কবিতায় শিক্ষাগুরু মর্যাদা, কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক বাদশা আলমগীরের পুত্র দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। কবিতায় একটি ঘটনায় কবি তার বক্তব্য তুলে ধরেছিলেন। বাদশা আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষককে পানি ঢেলে দিচ্ছে এবং শিক্ষক নিজ হাত দিয়ে ওযু করছে। এতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন যে তার পুত্র পানি ঢেলে দিবে এবং নিজ হাত দিয়ে শিক্ষককে ধুয়ে দিবে। তবে না তার সন্তান একজন নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এই কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হলো কাণ্ডারি। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবচেয়ে উপরে। আচ্ছা, খুব ভালো বলেছে, খুবই ভালো বলেছে। ওর জন্য একটা জোরে তালি। তুমি হাত তুলছিলা? শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদা বর্ণনা করা হয়েছে। বাদশা আলমগীরের ছেলে দ্বারা শিক্ষক পানি ঢেলে নিচ্ছিলেন। এই কবিতা ঘটনার সূত্রে কবি তা মন্তব্য করেছেন। একদিন বাদশা আলমগীর তার পুত্রকে দেখেন তার পুত্র শিক্ষককে পানি ঢেলে দিচ্ছে এবং শিক্ষক ওযু করছেন। এতে তিনি সন্তুষ্ট ছিলেন না। আচ্ছা, ও অনেক ভালো পারে, ও সবটুকু বলতে পারবে ইনশাআল্লাহ। ওর জন্য একটা জোরে তালি হয়ে যাবে। আর 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 কি হাত তুলছিল ওইদিকে? হ্যাঁ, শুনুন। শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শেষের দিকে দুইটা একটা কথা একটু শুনি তোমার কাছ থেকে। শেষের থেকে একটু দুইটা একটা কথা শুনি। হ্যাঁ, বলো। তবেই না তার সন্তান নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। তাই আমরা উপলব্ধি করতে পারি যে শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা। শিক্ষা জাতির গুরুত্বপূর্ণ কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম আমার কাছ থেকে। ওর জন্য এটা তালি হয়ে যাবে জোরে। ঠিক আছে, ওকে। আর যারা কিছুই বলতে পারো নাই, মানে শোনো, এই কবিতার এই গল্পটা একটু ছোট করে বললে, নিজের ভাষায় বললে হয়ে যাবে। তোমরা কবিতার তো পড়ছো, তাই না? তাহলে কি বাদশা আলমগীর কে ছিল? শিক্ষকের নাম কি? শিক্ষকের নাম এখানে বলছে মৌলভী, দিল্লির। ঠিক আছে, দিল্লির এক মৌলভী আর কি। আর বাদশা হলো আলমগীর, হলো রাজা বাদশা আর কি, যা বলতো। আলমগীরের পুত্রকে পড়াইতো কে? মৌলভী পড়াইতো, তাই না? পড়াইতো না? তো একদিন কি করলো, মানে এই মৌলভী সে শিক্ষক আলমগীরের বাদশা আলমগীরের ছেলেকে বললো যে পানি নিয়ে আসো। ঠিক আছে, পানি ঢেলে দিচ্ছিল আর সে পা ধুইতেছিল। তো এটা দেখছে, এটা দেখে রাজা এসে, যে বাদশা আলমগীর এসে কি করছে দেখছে, দেখে সে শিক্ষককে তলব করছে। শিক্ষক তো ভয়ে শেষ, যে বাদশার ছেলে দিয়ে আমার পায়ে পানি ঢালাইছি, বাদশা মনে হয় আজকে আমাকে একেবারে শিরোচ্ছেদ করবে। শির মানে মাথা,
বুঝতে পেরেছ? খুব ভয় পেয়ে গেছে। যাওয়ার পরে ও মা, এখন দেখেছে যে ভয়ে গেছে শিক্ষক, তো ভয়ের এখানে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে আমার ছেলেকে আপনি কি শেখাচ্ছেন? কেন কেন? বললো যে আমি দেখলাম যে আমার ছেলে আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে আর আপনি নিজের হাতে পরিষ্কার করছেন, আমার ছেলে কেন আপনার পা পরিষ্কার করে দিল না? তখন শিক্ষক তার গর্বে বুকটা ভরে গেল, সে অনেক দোয়া করলো এবং বলল যে সত্যি তুমি মহান বাদশাহ আলমগীর, ঠিক আছে। আর এখনকার দিনে রাজা বাচ্চারা, হ্যাঁ আমার ছেলে দিয়া এই স্কুলেও এমন পাইছি অনেক আগে, কেন আমার ছেলে মেয়েরা ঝাড়ু দেবে কেন? ঠিক আছে, স্কুল আমাদের সবার, পরিষ্কার করার দায়িত্ব কি আমাদের সবার, ঠিক আছে। আগে আগে এখন সবাই ভালো, এখন সবাই কাজ করে, স্কুল পরিষ্কার করে, ঠিক আছে। তাহলে শিক্ষাগুরুর মর্যাদা অনেক উপরে। তাহলে এই যে এই গল্পটাই নিজের ভাষায় বলে দিলেই যে শিক্ষার যে তিনি মেরুদণ্ড আর শিক্ষক হলো তার কাণ্ডারি। শিক্ষকের মর্যাদা আসলে অনেক উপরে। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা পড়ে আমরা শেষ দিব, ঠিক আছে। 2 নম্বর 2 আর 3, ঠিক আছে, এটি পড়া থাকবে বাড়ির। দেখো, কুমার অর্থ কেউ পারে? রাজার ছেলে। বাহ, কুমার মানে কি? রাজার ছেলে। আমি অনেককে আদর করে রাজকুমার বলে ডাকি, এই রাজকুমার, ঠিক আছে। শাহজাদা অর্থ কে পারে? শাহজাদা কি? বাদশার পুত্র। থ্যাংক ইউ। হ্যাঁ বসো। শাহজাদা বাদশার পুত্র। বাড়ি অর্থ কে জানে? অনেকে জানে। লামিয়া, বাড়ি অর্থ পানি। হ্যাঁ, আর যদি ডয় বিন্দু রয় রসিকা থাকতো, বাড়ি মানে ঘর। হ্যাঁ হ্যাঁ, ওদের একটা গান আছে না, ওই যে বাড়ি দিয়ে একটা গান আছে, পানি। বাহিরে বাড়ি ঝরে, শোনো নাই? কয় কি তোমার গানও শোনো না? শাওন রাতে যদি বাহিরে বাড়ি ঝরে, মানে পানি ঝরে, মানে বৃষ্টি পড়ে, ঠিক আছে। বাড়ি মানে পানি। চরণ অর্থ তো সবাই জানে। কে কে? সামিয়া, পা। সামিয়ার জন্য হাততালি দাও একটা। সাইমা। শির, তৌহিদ, মাথা, গুড। শাহানশাহ, মুস্তাক। শাহানশাহ মানে বাদশাহ, গুড। প্রক্ষালন। আচ্ছা, ও শব্দ তো পারে, বলে দিচ্ছে। প্রক্ষালন মানে ধোয়া। ও যে এই রিডিং থেকে যদি খুঁজে বের করতে বলছিল, প্রক্ষালন খুঁজে বের করো দেখি। প্রক্ষালন কোথায় আছে দেখো। এই লাইনটা পড়ো। নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন। ও যে শিক্ষক নিজ হাতে প্রক্ষালন করতেছে এইভাবে, দোয়া। কুর্নিশ, মাথা নত করে। দেখো নাই? এই তোমরা রাজা বাচ্চা গোপাল ভাট্টার দেখো না? আলম্পনা, জাহাপনা, মাথা নিচু করে। যাত্রাতে দেখছো? আরে গোপাল ভাড় কার্টুন তো সবাই দেখে। রাজ দরবারে দেখো না, রাজাকে কুর্নিশ করে, জাহাপনা, আলম্পনা, কত কিছু বলে না, মাথা নিচু করে কুর্নিশ করে। তাহলে কি মাথা নিচু করে অভিবাদন জানানো কুর্নিশ অর্থ? তোমরা তো শব্দ অর্থ ভালোই পারো, ঠিক আছে। এইবার এটা কি মানে শব্দ অর্থগুলো বুঝলেই এই শূন্যস্থান পূরণগুলো পারা যায়, ঠিক আছে। এই ক নাম্বারটা পড়বে একজন, এদিক থেকে জুমি পড়বে। ক নাম্বারটা পড়ো।
পিতার ঢ্যাস হাত রেখে পুত্র দোয়া চাইলো, কি হবে? পিতার চরণ, চরণে হবে। একটু একটু পরিবর্তন করা লাগে না? পিতার চরণে, পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইলো। পিতার চরণে হাত রেখে পুত্র কি করলো? দোয়া চাইলো। খ নম্বর পড়বে বেলাল। কি হবে? বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ। বাড়ি বর্ষণ মানে বৃষ্টিপাত। গুড। গ নম্বরটা তানভীর পড়বে। পড়ো গ। হ্যাঁ, কি হবে এখানে? আগের দিনে হাতি ঘোড়া চড়ে শাহানশাহ শিকারে যেতেন, মানে বাদশা কুমার না, কুমার শিকারে যেতেন। কুমার, হ্যাঁ, রাজার পুত্ররা যেত। ঠিক আছে, কুমারটাই এখানে বেশি খাটে। ওকে, থ্যাংক ইউ। উজির বাচ্চাকে ঢ্যাস করলেন, কুর্নিশ করলেন। উজির বাচ্চাকে কুর্নিশ হবে এখানে। ঢ্যাস আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক। শাহানশাহ আলমগীর মানে বাদশাহ আলমগীর। শাহানশাহ মানে বাদশাহ, তাহলে শাহানশাহ মানে বাদশাহ। অন্যায়ের কাছে কখনো ঢ্যাস নত করবো না, শির নত করবো না, মাথা নত করবো না। অনেক সহজ না? 1 2 3 এটাই বাড়ির কাজ, প্রত্যেকের পারতে হবে, প্রত্যেকে আমি ধরবো। ঠিক আছে, ধীরে ধীরে তোমরা যাও।